নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে খুবই একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে খোসা ছাড়িয়ে এরকম আমি লম্বা লম্বা আর একটু সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এই আলুর সাথে আমি এখানে নিয়েছি সজনে ডাঁটা, আর 200 গ্রাম মতো ডাঁটা আমি নিয়েছি। আর ডাঁটাটাকেও এভাবে খোসা ছাড়িয়ে আমি এরম সাইজ করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ডাঁটা আর আলু আপনাদের দরকার অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর এখন একটা আমি পেস্ট তৈরি করব, তার জন্য একটা বাটিতে আমি নিয়েছি 3 চামচ মতো পোস্ত। আর পোস্তটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এই পোস্তর সাথে নিয়ে নিচ্ছি আমি 1 টুকরো খোসা ছাড়ানো আদা, আর তার সাথে নিয়েছি এখানে 3খানা কাঁচা লঙ্কা। আর এটাকে আমি এখন সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, আর এটাকে আমি শিলে পিষে নেব। আর এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ মতো তেল। আর আজকের আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে। আর কালো জিরেটা একটু ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে 2 মিনিটের জন্য আলুটাকে একটু ভেজে নেব। আর আলুটাকে আমি 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। আর যখনই আমাদের আলুর কালারটা হালকা একটু চেঞ্জ হবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা সজনে ডাঁটা। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ডাঁটাটাকেও ফ্রাই করে নেব। বন্ধুরা, আজকের রেসিপি আপনারা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের রেসিপিটা আপনাদের একটু ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে এটা শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, আমার ডাঁটাটা আর আলুটাকে আমি প্রায় 3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি, হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই সময় আমি অ্যাড করে দেবো একটা টমেটো। আর একটা আমি মিডিয়াম সাইজের টমেটোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে কিছু ড্রাই মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন। আর তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতো জিরে পাউডার। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর সব কিছু মশলা দেওয়ার পরে এইভাবে আমরা এখন কন্টিনিউ নাড়িয়ে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। আর আমি মোটামুটি 2 মিনিট মতো ভালো করে মশলার সাথে আলু আর ডাঁটাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি যে লঙ্কা, আদা আর পোস্তটা বেটে রেখেছিলাম শিলে সেটাকে অ্যাড করে দিলাম। আর যে বাটিতে আমি পোস্ত রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখানে আলুকে আর ডাঁটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল বেরোতে শুরু হয়। আপনারা যে কোনো সবজি বানান তাতে যদি আপনারা পোস্ত অ্যাড করেন আর পোস্তটা দেবার পরে যদি আপনারা ভালো করে পোস্তর সাথে তরকারিটাকে ফ্রাই করে নেন, যা টেস্ট হবে সেটা অনেকটাই বেড়ে যায়। আর এটাকে আমি আরও 1 মিনিটের জন্য ভালো মতো একটু কষিয়ে নেব। আর পোস্ত দেওয়ার পরে আমি 2 মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আলু আর সজনে ডাঁটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে, আর সাইড থেকে তেল বেরোতেও শুরু হয়ে গেছে। আর এবার এখানে আমি অ্যাড করে দেবো 1 গ্লাস মতো জল। আর আমরা জল অতটাই অ্যাড করব যাতে আমাদের আলু আর ডাঁটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এখন গ্রেভির মধ্যে একটু বয়েল আসলেই এটাকে আমরা কভার করে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু কুক হতে দেবো। আর যখনই এইভাবে গ্রেভির মধ্যে বয়েল এসে যাবে তখন এটাকে আরেকবার আমরা মিক্স করে নেব, আর এটাকে আমরা কভার করে দেবো। আর আমার প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে, এটাকে আমি ঢেকে কভার করে কুক করে নিয়েছি। আর এখানে আলু আর ডাঁটা আমার ভালো মতো সফট হয়ে গেছে। আর লাস্টে এর মধ্যে অ্যাড করে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। আর ধনেপাতা দেওয়াটা পুরোপুরি অপশনাল। আর তার সাথে এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো গরম মশলা। আর এখন সব কিছুকে ভালো করে মিক্স করে এখন আমি যেটুকুনি যে আপনারা গ্রেভি দেখতে পাচ্ছেন এটাকে একটু আমি ড্রাই করে নেব। আর এই তরকারিটা একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। আর এই তরকারিটা আপনারা ভাত বলুন, রুটি বলুন, সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আর সবার শেষে এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে যে আমি টমেটোটাও অ্যাড করেছিলাম সেটাও পুরো সফট হয়ে গেছে।
আর এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা 2 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। আর আমার 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা কভারটা খুলে এটাকে সার্ভ করে নেব। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই তরকারিটা খেতে কতটাই টেস্টি হবে। আর এই দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা টেস্টি লাগছে খেতে তার থেকেও বেশি টেস্টি হয়েছে। আর আপনারা একবার অবশ্যই আমার কথা মতো এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।